এই কোণাটাই সেই জায়গা যেখানে একবার ছোটবেলায় তিনি একটা ছায়ামূর্তি দেখেছিলেন, যেটা তার মা বলেছিলেন ভ্রম। কিন্তু আজকেরটা মনে হলো ভ্রম নয়। একটা ঠান্ডা হাওয়া হঠাৎ ঘরের ভেতর ঢুকে যায়, মোমবাতি নিভে যায় নিজে থেকেই। ঠিক তখনই দরজার বাইরে কে যেন জোরে হাঁপাতে থাকে। কেউ যেন একদম ঘাড়ের কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু পেছনে তাকানোর সাহস পান না তিনি। রাত 2:17 আন্টি হঠাৎ কেঁপে উঠে ঘুম থেকে জেগে ওঠেন। ঘরের বাতি নিভে গেছে আগেই, কিন্তু জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে আয়নার ওপর। তিনি চোখ কচলে তাকালেন এবং দেখলেন আয়নায় তার পেছনে দাঁড়িয়ে আরেকটি অবয়ব। তাড়াতাড়ি ফিরে তাকালেন, কেউ নেই। আবার আয়নার দিকে তাকালেন, এবার কিছুই নেই। ভাবলেন, আমি কি ভয় পাচ্ছি? বিছানা থেকে নামলেন পানি খেতে। রান্নাঘরে ঢুকতে যাওয়ার আগেই শুনলেন, আয়নার দিকে তাকিও না। এটা কণ্ঠস্বর, ঠান্ডা। চারপাশে কেউ নেই, কিন্তু শব্দটা যেন মাথার ভেতর ঢুকে গেছে। তিনি ঘুরে দাঁড়ানোর আগেই রান্নাঘরের জানালার পর্দা সজোরে নড়ে উঠল, আর কিছু একটা তীব্র শ্বাস ফেলে পাশ দিয়ে চলে গেল। তিনি পুরো অবশ হয়ে গেলেন, শরীর কাঁপতে লাগলো। সকালে ঘুম থেকে উঠে দেখলেন আয়নায় তার চেহারা অদ্ভুতভাবে বিকৃত, হালকা দাগের মতো যেন কেউ আঁচড় কেটেছে। চোখের নিচে ফোলা দাগ, গালের একপাশে নখের আঁচড়, আর চোখের মনি যেন একটু ঘোলাটে। তিনি কাউকে কিছু বললেন না। সেদিন সকালে রান্নাঘরে ঢুকতেই একটা পচা মাংসের গন্ধে শ্বাস বন্ধ হয়ে আসছিল। ঘরে সেদিন কিছু রান্না হয়নি, খোলা খাবারও ছিল না। তিনি সব জানালা খুলে দিলেন, ধূপ জ্বালালেন, তবু গন্ধটা গেল না। পাশের বাড়ির চাচি এসে বললেন,